আরে অপু ভাই, এই গাড়িটা তো আপনার গাড়ির মতো লাগে, কিন্তু এই গাড়িতে লোকটা কে? ও মা, এইখানে তো দেখে শুটিং স্পেস বানাই ফেলছে, যেখানে অপু ভাইয়ের মতো 2000 টাকায় লাম্বরগিনি শট চলতেছে, কিন্তু অপু ভাই তো এখনো দাবি করতেছে লাম্বরগিনিটা তার। গাড়ি বাইর করছি, খুশি হয়েছেন? এবার শান্ত হয়েছেন? আপনার শান্ত তখনই হব অপু ভাই যখন আপনার অস্ট্রেলিয়ান গাড়িটা রাস্তায় চালিয়ে দেখাবেন, না মানে আপনার লাম্বরগিনির কথা বলতেছি। আর কিছু লাগবে ভাই? একটু আমারও বয় লাগবে অপু ভাই, আমি আমার বাপের জায়গা জমি বিক্রি করে একটা গরুর ফার্ম দিতে চাচ্ছি, তো একটা অস্ট্রেলিয়ান গাই কিনতে কত টাকা খরচ পড়বে ওইটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি শুনলাম অপু ভাই নাকি দুধ বিক্রির টাকা দিয়া লাম্বরগিনি কিনছে। শুনলাম অপু ভাই লাম্বরগিনি কেনার পরে নাকি সব যুবক পড়ালেখা বাদ দিয়ে টিকটক করা শুরু করে দিয়েছে। শুনলাম অনেকে নাকি অপু ভাইয়ের মতো হতে না পেরে নিজের পিছে নিজে চাপ দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছে। যদি এই হয় তাহলে শুনেন, অপু ভাই লাম্বরগিনি শোরুমে গিয়েছিলেন লাম্বরগিনি পরিষ্কার করতে। গাড়ির শোরুমে মালিকে চলে গেছিল, আমারে বলছে ওয়াশ করার জন্য। এই সুযোগে আপনি একটা ভিডিও কইরা ফেলছেন, ওইটা আমরা জানি। যেই দিন আপনার অস্ট্রেলিয়ান গাইটা না মানে আপনার লাম্বরগিনিটা বাইরে বার করবেন, ওই দিন বিশ্বাস করব লাম্বরগিনিটা আপনার। অবশেষে মালিকের হাত পাও ধরে রাস্তায় বের করেই ফেললেন লাম্বরগিনিটা। গাড়িটা কবে বের করবেন? গাড়িটা কবে বের করবেন? এটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেল। শর্তের মধ্যে আমি আরো কিছু বলেছিলাম, ওইগুলো কি শুনেন নাই আপনি? আমি শুনি না। বলেছিলাম গাড়িটা রাস্তায় বাইর করার সাথে সাথে আপনার লাইসেন্সটা দেখাইতে, তার সাথে আরেকটা যুক্ত করে দিচ্ছি, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে ওইটাও দেখাইতে। আর এইগুলো আপনি দেখাইবেন লাইভে আইসা, যাতে আমরা বলতে না পারি এডিট করা ডকুমেন্ট। আমারে রোস্ট কইরা ফেলছেন, আমারে বলতেছেন যে আমি রেন্ট নিছি। অবশ্যই রেন্টে নিছো ভাই, কালকে শোরুমে দেখলাম গাড়িটা এমন, আবার আজকে গাড়িটা রাস্তায় বের হতে না হতেই হয়ে গেল এমন। আবার কালকে দেখলাম শোরুমের গাড়ির হেডলাইটের নিচে এই স্টিকার, আবার আজকে গাড়িটা বাহিরে আসতে না আসতেই দেখি স্টিকার গায়েব। আবার আপনারা বলতে পারেন তুলে ফেলেছে। আমরা সেই বাঙালি ভাই যে কিনা একটা মোটরসাইকেল কেনার পরেও 1 মাস অব্দি সেই পেপার রেখে দেই, আর সেইখানে 3 কোটি টাকা দামের একটা লাম্বরগিনির স্টিকার হাওয়া। কিছু কিছু মানুষ ভাবতেছে আমরা খেলনা গাড়ি দিয়ে মজা করতেছি, কিন্তু ওরা ভুলেই গেছে দিস ইজ রিয়েল। আমরা আমাদের চোখ মঙ্গল গ্রহে রাইখা আসি নাই ভাই, আমরা দেখতে পাচ্ছি ওইটা রিয়েল গাড়ি, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে গাড়ির রিয়েল মালিকটাকে। অবস্থা খুবই ভালো, কিন্তু এখন যেই বিষয় নিয়ে কথা বলবো তুমি যদি এইটা ঠিকঠাক লজিক খুঁজে না পাও তাহলে তোমার অবস্থা খারাপ। একটু ঘাটাঘাটি করে দেখতে পারলাম সেম গাড়িতে সেম ভাবে ভিডিও করেছে অনেকেই। আবার জানতে পারলাম এই শোরুমে গাড়ির সাথে ভিডিও করার জন্য ক্যামেরার সাথে ক্যামেরাম্যানও ভাড়া পাওয়া যায় কিছু টাকার বিনিময়ে। আর এই সুযোগে লাম্বরগিনির মালিক হয়ে গিয়েছেন আমাদের নাপিত অপু কাকা। আরো রয়েছে, এটা আমার লাস্ট একটা সম্বল ছিল, সত্যি কথা বলতে এটা আমার লাস্ট। এটার পরে আমার কাছে আর কোনো টাকা নাই। আজ থেকে প্রায় 1 মাস আগে আমাদের নাপিত কাকা তার একটা ভিডিওতে টিনের বাক্স জমানো কিছু টাকার কথা বলেছিল, যেটা নাকি তার খরচের বাইরে সেভিং করা টাকা, সেইটাই নাকি ছিল তার শেষ সম্বল। পরে আমার সেভিং লাস্ট, আবার নতুন করে কামাইতে হবে নতুন করে। এখন কথা এইটা হচ্ছে তার লাস্ট সেভিং কত ছিল। নিজের মুখে স্বীকার করা বাংলাদেশি টাকায় 7 থেকে 8 লাখ টাকা ছিল। এটা হলো আমার সেভিং, এটা হলো 18,000 আছে এখানে, কম করে বাংলাদেশে 7-8 লাখ টাকার মতো। নিজের মুখে বলল তার লাস্ট সেভিং 7-8 লক্ষ টাকা, তার মধ্যে আবার অর্ধেক টাকার সোনার ব্যাস কিনলো। তা ভাই 3-4 লক্ষ টাকায় কি লাম্বরগিনি দেয় নাকি, নাকি আবার দুধ বেচা লাম্বরগিনি কিনলো? তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।